আজকে গিয়েছিলাম ডিবাপিতে, কিন্তু খুব বাজে এক্সপিরিয়েন্স হলো। এটা আশা করিনি। এনাদের ফুডের কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক থাকলেও এদের সার্ভিস নিয়ে খুব 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 বেশি ডিসঅ্যাপয়েন্ট হলাম। এরা সাধারণ মানুষকে গ্রাহ্য করে না, এরা গ্রাহ্য করে শুধুমাত্র ওয়েল নোন ইউটিউবারদের। কারণ আমাদের সামনেই অন্যান্য ইউটিউবার্সরা এসেছিলেন যারা যথেষ্ট ওয়েল নোন, তাদেরকে আলাদা করে কেবিনে নিয়ে গিয়ে সুপার স্পেশাল সার্ভিস প্রোভাইড করা হচ্ছিল, কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য আমাদেরকে কোল্ড ড্রিঙ্কসটা সার্ভ পর্যন্ত করে দেয়নি। টেবিলে একটা জলের গ্লাস প্রোভাইড করছে না ওরা, জাস্ট জাগটা দিয়ে যাচ্ছে। আপনি যদি গ্লাস বা কোনো কিছু চাইছেন, সেক্ষেত্রে এরা আপনাকে কমপ্লিটলি ইগনোর করছে, বলছে আনলিমিটেড রাইস। একবার যেটা প্লেটে দিয়ে যাচ্ছে তার বেশি যদি একবার চাওয়া হয়, 20-25 মিনিট সময় লাগাচ্ছে, যতক্ষণে সত্যি কথা বলতে খাওয়ার ইচ্ছেটা চলে যাচ্ছে। এছাড়াও ওদের যেরকম কথাবার্তার ধরন বা বিহেভিয়ার, যেটা প্রচণ্ড রুড। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছু হাইপ হতে যতটা সময় লাগে, ততটাই কিন্তু তাড়াতাড়ি মানুষ ইনফ্লুয়েন্সও হয়ে যায়। আমরা যেমন গেছিলাম, আমি তো হয়তো আর জীবনে কোনো দিন যাবো না ডিবাপিতে। তো সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সড হওয়াটা যতটা সোজা, এরা হয়তো বোঝে না ততটাই ফাস্ট কিন্তু মানুষ ইনফ্লুয়েন্সও হয়ে যায়। তো খারাপ লাগাটা হয়তো ইউটিউবাররা বলবে না সামনে এসে, কিন্তু সাধারণ মানুষ গিয়ে যদি খারাপ লাগা এক্সপিরিয়েন্স করে, তারা তো আর দ্বিতীয়বার যাবে না। কোনো বিজনেস যদি সাধারণ মানুষকে স্যাটিসফাই না করে, তাহলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পার্সনদেরকে স্যাটিসফাই করে তারা মনে হয় না আদৌ মার্কেটে টিকে থাকতে পারবে বলে।